আজ অফিস শেষে বাসে ওঠার পর এটি যখন ত্বরিত হওয়া শুরু করলো, তখন আমি পেছনের দিকে পিছলিয়ে যেতে উপক্রম হলাম। টুডে আফটার অফিস I got on a bus and when it started to accelerate I was about to slide backwards. ত্বরিত হওয়া মানে স্পিড বাড়তে থাকা। এখানে অ্যাকচুয়াল ফর্ম হওয়া উচিত ছিল যে টুডে আফটার অফিস আওয়ার্স এন্ডেড, কিন্তু ওই আওয়ার্স এন্ডেড কথাটা বাদ দিয়ে বললেও হবে। যদিও আমি ডান পাশের একটি সিটের উপরিভাগ খাবলে ধরে কোনো মতে ভারসাম্য রক্ষা করলাম, আমার ডান পাশে বসে থাকা এক ভদ্রলোক হঠাৎ করে আমার বাম হাতের কবজি দৃঢ়ভাবে আঁকড়ে ধরে আমাকে সাহায্য করার চেষ্টা করলেন। Although I grabbed the upper portion of a seat to the right side and somehow managed to balance myself, a gentleman who sat on a seat to my left suddenly grabbed my left wrist firmly with a view to help me. তো এখানে যে জিনিসগুলো ব্র্যাকেটে আছে সেগুলা বললেও হবে, আবার না বললেও হবে আর কি। যদি সময় থাকে, ধৈর্য থাকে, তাহলে এগুলো বলতে পারেন। আবার সংক্ষেপে এগুলো স্পোকেনের সময় অনেক সময় বাদ দিয়ে বললেও হয়। উইথ এ ভিউ টু হেল্প মি মানে হচ্ছে গিয়ে আমাকে সাহায্য করার একটা প্ল্যান নিয়ে। গ্র্যাব মানে আঁকড়ে ধরা। তো এখানে একটা ব্যাপার খেয়াল করেন যে SEAT সিট যেটা আছে এটা হচ্ছে আসন, এটা হচ্ছে নাউন। আর SIT সিট মানে বসা, এটা হচ্ছে ভার্ব। রিস্ট মানে হচ্ছে গিয়ে কবজি। অভিপ্রায় মানে হচ্ছে ইচ্ছা বা ইন্টেনশন আর কি। যদিও তার অভিপ্রায় মহৎ ছিল, কিন্তু তার এই কাণ্ডের ফলে আমি আসলে ওই কবজিতে ব্যথা পেলাম। Although his intention was noble, this act of his actually hurt that wrist of mine. এখানে ইন্টেনশনের বদলে ইন্টেনশনসও অনেক সময় বলা হয়, সেক্ষেত্রে ওয়ার হবে, যেমন although his intentions were noble। তো দেন এখানে একটা জিনিস খেয়াল করেন, অ্যাক্ট অফ হিজ মানে তার ওই কাণ্ড, আর পরবর্তীতে আছে রিস্ট অফ মাইন্ড মানে আমার কবজি। কারণ ওই জায়গায় আগে থেকে ইনজুরি ছিল আমার, বিকজ আই ওয়াজ প্রিভিয়াসলি ইনজুর্ড দেয়ার। তো যাই হোক, ব্যথা পাওয়ার বিষয়টি তাকে বুঝতে না দিয়ে একটা স্মিত হাসি উপহার দিয়ে আমি সামনের দিকে এগিয়ে গেলাম কোনো একটা ফাঁকা সিটে বসবো বলে। Anyway, I didn't let him realize about the pain I felt and wore a smile on my face, thus advanced toward forward with a view to find an empty seat. অথবা এখানে এভাবে বলা যায় যে ওই অ্যান্ডের পরে যেটা হয়, and wearing a smile on my face I advanced towards, না ফরওয়ার্ড হবে। তো যাই হোক, এখানে anywhere বদলে anywaysও বলে অনেক সময়। তো এখানে ব্যাপারটা খেয়াল করেন যে এখানে হ্যাড দিছি হচ্ছে গিয়ে ব্র্যাকেটে, এর মানে হচ্ছে যে আই ডিডন্ট লেট হিম রিয়ালাইজ, এটা যদি পাস্ট ইনডিফিনিট হয় আমি ব্যথা কিন্তু পেয়েছি তারও আগে, এই জন্য ওইভাবে পাস্ট পারফেক্ট। এই জন্য অ্যাকচুয়াল ফর্ম হচ্ছে কি আসলে অ্যাকচুয়াল ফর্ম অনুযায়ী এখানে হ্যাড বলা উচিত। যেমন এনিওয়েজ I didn't let him realize about the pain I had felt. ওর বলতে কি বোঝাচ্ছে? ওয়ার মানে একটা কথা আছে WEAR ভার্ব ওয়ার, এটা মানে হচ্ছে পরিধান করা। তো ওয়ারে স্মাইল মানে হচ্ছে গিয়ে মুখে একটা স্মিত হাসি বা মুস্কি হাসি টাইপের, যে হাসিতে শব্দ হয় না সেইটা। আর লাফটার মানে হচ্ছে গিয়া আপনার খিলখিল হাসি আর কি। তো এই হচ্ছে অবস্থা। তো লোকটি দেখতে যুবক, সুদর্শন ও ধার্মিক ছিল। The man looked young, handsome and pious.